ছেলের বউ মুখ ফুটে হাঁসের মাংস খেতে চেয়েছে, শ্বশুর কি না এনে পারে? কোনো কিছু না ভেবে রাত্রেই শ্বশুর এনে ফেলেছে হাঁসের মাংস, মানে হাঁস। কিন্তু হাঁসের মাংস খেতে গিয়ে যে আমি শ্বশুর শাশুড়িকে এমন বিপদে ফেলবো আমি সত্যি ভাবি নাই। হাঁসের মাংস খাওয়া যে এতটা ঝামেলা সত্যি আমার চিন্তারও বাইরে আসছিল। কেন শ্বশুর শাশুড়িকে ঝামেলায় ফেললাম সেটাই থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুইটি ফ্রম সুইটি মালিথা। কিসের জন্য বললাম হাঁসের মাংস খাওয়া এত ঝামেলা? আগে যদি জানতাম তাহলে আমি সত্যি হাঁসের মাংস খেতে চাইতাম না। কারণ আগে তো মায়ের কাছে ছিলাম, মায়ের কাছে যেটা বায়না করছি মা খাওয়াইছে, কিন্তু কখনো মায়ের কাছে বসে আর দেখা হয় নাই যে ওই জিনিসটা তৈরি করতে কতটা কষ্ট হয়। তো হঠাৎ করে সেদিনকে আমি বলতেছি আমার হাঁসের মাংস আর চালের আটার রুটি খেতে মন গিয়েছে। তো আমি ভাবি নাই যে আমার শাশুড়ি সত্যি সত্যি আমার শ্বশুরকে জানাবে। তো আমার শ্বশুর সেদিনকে রাত্রে দেখে হাঁস নিয়ে চলে এসেছে। তো হাঁস আনার সাথে সাথে বলতেছে আজকে এখনই রান্না করো। তো আমি তো হাঁস কখনো পরিষ্কার করি নাই বা পারি না, যেটা সত্য কথা আমি পারি না। তো আমার শ্বশুরকে আমি বলতেছি দেন আব্বু আমি করে দেই, কিন্তু সে বলতেছে না তুমি পারবা না, আমি করি। এখন অনেকে বলতে পারেন যে শ্বশুর পরিষ্কার করতেছে আর বউ ভিডিও করতেছে না, তাকে বলেছি যে আমি করব। তারপরে একটা বার আমি একটা কাজ করার সুযোগ পাই, সেটা হচ্ছে হাঁসকে বারবিকিউ করার, মানে হাঁসটাকে পোড়ানোর জন্য আমি পেয়েছিলাম এই কাজটা। তো আমি হাঁসটা পোড়ানোর পর হলুদ মাখাই দিয়েছিলাম। হলুদ মাখাই দেওয়ার পর এটা আবার পরিষ্কার করা হবে, মানে এটা সুন্দরভাবে ডলা দেওয়া হবে। ওইটা আর আমি করি নাই, ওইটা আমার শাশুড়ি করছে। এর জন্যই নিজের কাছে বারবার মনে হচ্ছে আমি কি আমার শ্বশুর শাশুড়িকে বিপদে ফেলাই দিলাম, খাইতে চেয়েও কি বিপদে ফেলাই দিলাম। আর আমি বসে বসে ভিডিও করছি। তারপরে আম্মা একটা কাজ দিল, সেটা হচ্ছে চালের আটা যেহেতু অনেকক্ষণ সময় নিয়ে মথে নিতে হয়, তার জন্য এটাই করতেছিলাম। আমি সাথে সাথে আমার মেয়েকেও শেখাচ্ছি বাবা এভাবে করতে হয়। অনেকক্ষণ লাগাই করছি। সত্যি আমি ভাবি নাই যে চালের আটা রুটির এত ঝামেলা। আমি এর আগে কখনো বানাই নাই। এমনি রুটি বানাইছি, বাট চালের আটা বানাই, যতই রুটি বানাই ততই দেখি ভেঙে যায়। তারপরে এক পর্যায়ে যায় কিছুটা পারি, মানে কিছুটা শিখে যায়। তারপরেও কিন্তু আমার শাশুড়ি আমার কাছে একটু রাগ প্রকাশ করে নাই, যেহেতু আমি চালের আটার রুটি বানাতে পারতেছি না। আসলে আমাকে সে সময় না দিলে হয়তো আমি কিছুই শিখতে পারতাম না। পর আমাদের খেতে খেতে রাত 1টা বেজে যায়, যেহেতু এত ঝামেলার একটা কাজ। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।